এনার থ্রুতেই আমরা এখন আছি শ্রীনগরে এবং যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন কোথায় আছি আপু? এখন যাচ্ছি আমরা হাউস বোট। সো সি ইউ ভেরি সুন। আমরা চলে এসেছি ডাল লেকের কাছে। এই যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলে শিকারা, আর এই শিকারা করেই আজকে আমরা হাউস বোটের দিকে যাব। হাউস বোট শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি। নৌকো বাড়ি মানে হোটেলটাই পুরো নৌকোর আকারে তৈরি, অর্ধেক ভাসমান। ভীষণ সুন্দর হয় প্রত্যেকটা হাউস বোট, আর সবগুলোই কাঠের দিয়ে তৈরি থাকে। আজকে আমরা থাকতে চলেছি সাব্বাস নামের একটি হাউস বোটে। তাহলে কেমন লাগছে? ওরে বাবা কি বলবো, কেমন লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ শুনেছি সত্যি কাশ্মীর ভূস্বর্গ, কত কি ঝামেলা, কত কি হয়, তার কারণ যে এই সৌন্দর্যটাকে প্রোটেক্ট করার জন্য। সত্যি তাই, এই ভূস্বর্গের জন্য আমিও ঝামেলা করতে পারি, আমিও রাজি আছি। সত্যি ভূস্বর্গ মানে আমরা একটা জায়গায় বসে আছি, সামনে তাকিয়ে আছি, মনে হচ্ছে এখান থেকে আর উঠবোই না, শুধু তাকিয়েই থাকি। আর এই পুরো হাউস বোটটা এত সুন্দর, অ্যান্টিক। ইভেন তোমরা পিছনের কাজগুলো দেখতে পাচ্ছ, মানে ছোট্ট ছোট্ট কাজ, অসাধারণ। এই কাজগুলো দেখার জন্য টাকা দিয়ে এখানে আসাটা ওয়ার্থ ইট যাকে বলে, রাইট? সার্থক। এখনো তো পর্যন্ত আমরা এন্ট্রি ঢুকে এই জায়গাটাতে এসে বসেছি, ভিতরে এখনো যাইনি। ভিতরের জায়গাটা যে আরো কত সুন্দর হতে পারে জাস্ট একটা ঝলক আমরা দেখতে পেয়েছিলাম সেটারই। তো চলো যাওয়া যাক নাকি? ভেতরে যাওয়া যাক, তোমরাও দেখো। একদম। সবাই ফ্রেশ হয়ে বোটের মধ্যে, এই যে আমার মাও চলে এসেছে আমাকে জয়েন করবে বলে। তো আমরা সবাই ফ্রেশ হয়ে শিকারা করে চলে এসেছি এখন মেন রোডের দিকে, কারণ আমরা লাঞ্চ করবো বলে। তো লাঞ্চে আজকে আমাদের দেখেছো সোয়েটার পরেছি, কি ঠান্ডা এখন শ্রীনগরে 11 ডিগ্রি সেলসিয়াস। তো ওই জন্য একটু ঠান্ডা। উপরের দিকে আরো যখন যাবো গুলমার্গের দিকে, তখন তো শুনেছি বরফ পড়বে। আমি তো ওইটার জন্য অপেক্ষা করছি যে কখন বরফ পড়বে আর কখন আমি ওইগুলোকে নিয়ে খেলা করো, তাই না বলো? বরফ আমার লাইফে সব থেকে বেস্ট জিনিস। আমি এখনো পর্যন্ত জীবনে কোনোদিনও বরফ দেখিনি। আর মা? আমি কোথায় দেখেছি বাবা, মানে মায়ের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সো চলো এখন একটুখানি লাঞ্চ করে নেওয়া যাক, আর সবার সাথে আজকে তোমাদেরকে দেখা করবো। চলো লেটস গো। তাকান এদিকে, স্মাইল। হ্যালো হাই। হ্যালো। আর এই যে এটা আমি। আমরা আছি এখন টিউলিপ গার্ডেনে, এবং পিছনের আমার যে সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, ফুলের এত সুন্দর সমাহার। কাশ্মীরকে সত্যি এই জন্য বলে ভূস্বর্গ। প্রত্যেকটা জায়গা তাকাচ্ছি আর আমার একটাই মনে গান আসছে, ইয়ে কাহা আগে হাম ইউহি সাথ সাথ চলতে। অপূর্ব, মানে এখানে জাস্ট বসে চারিদিকটা তাকালেই তোমার যেন মনে হবে জীবনে আর কোনো কষ্ট নেই, কোনো গাম নেই, কোনো ক্লান্তি নেই। এখানেই স্বর্গ, এখানেই সব। সত্যি মানে অপূর্ব যাকে বলে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এই ব্লগটা দেখে, এবং এই পুরো সিনারিটা আমি যতটা পেরেছি তোমাদেরকে সব কটা দেখানোর চেষ্টা করেছি। এবং এইভাবে আমিও আমার ইনার সোলটাকে একটুখানি পিস দেওয়ার চেষ্টা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরও চেষ্টা করছি যাতে তোমরাও
এই প্রকৃতির সর্বস্ব সৌন্দর্য এবং সর্বস্ব রস যাতে এই ভিডিওর মাধ্যমে পেতে পারো, এটাই আমার চেষ্টা, আর কিছুই না। অনেকক্ষণ পর আমি আমার মাতাজিকে আমার সাথে পেয়েছি, কারণ উনি এবং আমার দিদা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর আমি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। ঠিক আছে, তো যাই হোক অবশেষে পাওয়া গেল। কেমন লাগলো তোমার পুরো ফুলের গার্ডেনটা? ভালো ভালো, চোখ একেবারে ধাঁধিয়ে গেছে। কালারিং কাকে বলে? উফ, মানে কোন কালার নেই, কোন কালারটা নেই, কোনটা থেকে কোনটা দেখবো, মানে পাগল হয়ে যাচ্ছি। এদিকে ছবি তুলবো না, ওখানে ছবি তুলবো, এই জন্য মেয়ের থেকে আলাদা হয়ে গেছি আমরা। দিদার পেরেছি ছবি তুলে একদম। আমি আমার মতো, মা আমার মতো, দিদা তো দিদার সাথে। দিদা কেমন লাগছে? ভালো, খুব ভালো, খুব ভালো ভালো। আচ্ছা, অসাধারণ অসাধারণ। ওরে অসাধারণ। ঠিক আছে চলো, এবারে আমরা অনেক ঘোরাঘুরি করে নিয়েছি। এখন মাথার মধ্যে কুয়াশা একটুখানি নামতে শুরু করে দিয়েছে। এখন বাজে কিন্তু কটা, 6:45 মতো, 6টা থেকে 6:45, রাইট? কিন্তু তা সত্ত্বেও এখনো একটুখানি সূর্যটা আছে, বেশ ওয়েদারটা একদম মনোরম, এইটা একদম পারফেক্ট ফটো তোলার জন্য। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক লোকজন আছে যারা তোমাদেরকে রিলস বানিয়ে দেবে, ফটো তুলে দেবে। তো তোমরা এখানে এসে সুন্দর মহব্বতের রিলস বানাতে পারো। আমিও কয়েকটা ছবি তুলেছি, রিলসও বানিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি আপলোডও করে দেবো। তো চলো এবারে একটুখানি হোটেলের দিকে বা অন্য কোথাও যেখানে যাওয়া যায়, চলো যাওয়া যাক। টিউলিপ গার্ডেন ঘুরে আমরা চলে আসি হাউস বোটে। সেদিনকে আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না আমাদের করার মতো। ডিনারের জন্য আমরা ডাইনিং টেবিলে চলে আসি এবং সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করা হয়। খাবার কোয়ালিটি ভীষণ ভালো, মনে হচ্ছে পুরো বাড়ির খাবার খাচ্ছি। আর যে হারে আমি এনাদের থেকে একটা রয়্যালিস্টিক ট্রিটমেন্ট পাচ্ছি, হজম হচ্ছে না আমার এত কিছু। তো কালকে আমরা যাব কোথায় এখনও ঠিক জানি না, প্ল্যানটা এখনও করা হয়নি। তারপর সগর সাথে কালকেই আমরা মিট করে কথা বলবো এবং আমাদের প্ল্যানগুলো করব। বাট এইটুকুনি জানি যে কালকে সকাল সকাল ব্রেকফাস্ট করে একটা শিকারা রাইড তো হবেই। তো তোমরা কি কালকের জন্য রেডি? দেখো আমি তো চলেই যাচ্ছিলাম এক্ষুনি ঘরের দিকে, ঠিক আছে, হঠাৎ করে দেখি শিকারাতে একটা কাবাবের দোকান এসছে। কি করে ছাড়ি আমি এটা? এই দেখো, দেখতে পাচ্ছ? উফ উফ, ও কাশ্মীরে আসবো, কাবাব খাবো না ভাই, কি করে হতে পারে এটা? ব্যাপক ব্যাপক ব্যাপক। এখানে কত কিছু দেয়, মিওনিজ, পুদিনার চাটনি, তারপর এটা হলো পেঁয়াজের কি একটা বানিয়েছে, ওটা বেশি ভালো খেতে। আমার তো এগুলো দেখেই জিভ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। কত কিছু চাটনি দেবে এখানে। চিকেন কাবাবটা খেয়ে আমি যে কি মজা পেয়েছি, ওই জন্য আমি এখন ফিশ কাবাব ট্রাই করব। আর এই ফিশ কাবাবটা তৈরি হয় সিলভার নামের একটা মাছ দিয়ে, যেটা এই ডাল লেক থেকেই ধরা হয়। ডাল লেকের উপরে আছি আর ডাল লেকের মাছ খাবো না, কি করে হয়? It's too good. এটা একটা পার্সিয়ান বিড়াল, দেখো, আর ও এক্ষুনি একটা চিকেন খেয়ে গেল। ওরে খাচ্ছে দেখো। ঠিক আছে, ওকে এখন ডিস্টার্ব করবো না। পেট পুজো মানে মন পুজো, রাইট? কাবাব খেয়ে আমার তো ভাই মনটা পুরো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। টিউলিপ গার্ডেন বলতে পারো। যাই হোক, আজকের এখানেই আমি এই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। কালকে আমরা যাচ্ছি অনেক 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 জায়গা এক্সপ্লোর করতে এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। আশা করি তোমাদের নতুন ভিডিও, আপকামিং নতুন ভিডিও দেখতে খুবই ভালো লাগবে। আমার সাথে থেকো, পাশে থেকো এবং এইভাবে আমাকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে যেও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।